একটা মেয়ে যখন বিয়ে করে কারোর বাড়ি আসে, সে তার স্বামীর পক্ষ থেকে বা স্বামীর জন্যই আসে। স্বামীর বাবা, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এই প্রত্যেকটা সম্পর্কে সে খেয়াল এই জন্যই রাখে যে তার স্বামী আছে, আর এই সব সম্পর্কগুলো তার স্বামীর। তো সেখানে ওই স্বামীর কর্তব্য হয় যে আমার স্ত্রী এদের সবার খেয়াল রাখে, তো আমিও তাকে রানীর মতো রাখি বা আমিও তার সেইভাবেই খেয়াল রাখি। আর একটা মেয়ে বাপের বাড়ি থেকে, সত্যি কথা বলতে সেই ধনীর মেয়ে হোক বা গরিবেরই মেয়ে হোক, বাপের বাড়িতে তেমন কোনো কাজই শিখে আসে না বা কোনো কিছুই করে না, অল্প একটু টুকিটাকিই করে। কিন্তু সেখানে বিয়ের 2 দিন পর থেকেই সেই মেয়েটা তার স্বামীর ভাই বোন, বাবা মা সবাইকে রান্না করে খাওয়াতে শুরু করে দেয়, তাদের খেয়াল রাখা শুরু করে দেয়। সেই মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো যে বাপের বাড়ি থাকতে ওর নিজের বাবা মা ভাই বোনদের কদিন রান্না করে খাইয়েছিল? না। কিন্তু এখানে এসে কি করবে? এটাই বিধির লেখা, এটাকে তো আর পাল্টানো যাবে না। তাই আমি বলবো যে প্রত্যেকটা স্বামীর এটা কর্তব্য যে তার স্ত্রীকে কিভাবে সম্মান সহকারে ভালোবেসে শ্বশুর বাড়িতে রাখা যায়, তাই না বলো বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, আমি তপু, আর তপুর ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো খুব খেতে ভালোবাসে সবাই, তার জন্যই করছি। আমি করতে চাইলাম কিন্তু বরমশাই করতে দিবে না। ওই যে হাত ব্যথা করবে, যারা এসব কাজ করেছো তারাই বুঝবে যে খাবো তো 1 দিন 2 দিন, আর হাত ব্যথা থেকে যাবে সেই তোমার 10 দিন ধরা, তাই না? তার জন্য বর বলছে আমিই করছি, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু ছাকো। তার জন্য ওই কুটে দিচ্ছে। আর এইসব জিনিস তো ঠান্ডার দিনে খেতেও ভালো লাগে, আর ঠান্ডার দিনে খাওয়াটাও ভালো, গরমের দিনেও শ্যুট করবে না, তাই না? তো ওগুলো করতে করতে দেখো বন্ধুরা সন্ধ্যাই হয়ে এলো, পুজো টুজো সব করে তারপরে এলাম আবার এই যে উনুন জ্বালাচ্ছি এখন সেদ্ধ করে নিব জল পিঠে। আমাদের বাড়িতে এটাই বেশি ভালোবাসে। এক তো থাকবে তোমার 5-6 দিন থেকে যাবে, আর ফ্রিজে 5 দিন থাকবে, ফ্রিজে রাখলে তো 10 দিন পর্যন্ত থেকে যাবে, তাই না? তো এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, যেমন আলুগুলো খায় আর কি। তো ওইভাবেই খেতে বেশি ভালোবাসে আমার মেয়ে। ও মানে প্রতিদিন সকাল সন্ধ্যা ভেজে ভেজে খায়। আর আমরা আগুনে পুড়িয়ে ঝোলা গুড় দিয়ে বা দুধ চায়ের সাথে খেতে হেব্বি লাগে। উপরেরটা ক্রিস্পি হয়ে যায় আর ভিতরেরটা নরম হয়ে যায়, গরম করলে আর কি কড়াইয়ে, খুব ভালো লাগে। তো ওইভাবে করে নিচ্ছি। অনেক সময় লেগে গেলো ওগুলো করতে করতে, এতগুলো হয়েছে, এত পরিমাণ, মানে হাত ঘুরাতে হাত ব্যথা হয়ে গেছে, এমন অবস্থা আর কি। তো যাকে অনেকগুলো করলাম, ভালোই হবে, অনেক দিন ধরা খেতে পারবে। আর এইসব কাজ তেমন করা হয় না সবসময় বলতে এই জন্যই সবসময় করা হয় না, কারণ খাটনি আছে অনেক বেশি, তাই না বলো? তার জন্যই আর কি একসাথে অনেকগুলো করে নিলাম, মন পুড়ে খাবে সবাই।